আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতুল্লাহ আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা সুন্দর একটা প্রোগ্রামে আজকে আমি গুনাহগারকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন আপনাদের নেককারদের সাথে। এজন্য আমরা আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো আসলে আজকে আমাদের মাদ্রাসা পরীক্ষা শেষ হয়েছে, আমি প্রোগ্রামের কথা একদম ভুলে গেছি। তো মাওলানা আমাদের নেমাতুল্লাহ সাহেব ফোন দিছে, তখন আমি ঘুম থেকে উঠে আসছি। তা আসলে আসি দেখতেছি আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম এত সুন্দর সুন্দর চেহারা এখানে একসাথ হয়েছে, আবার এত সুন্দর প্রোগ্রাম, আল্লাহু আকবার। তো এখন আমার কাছে খুব অত্যন্ত আনন্দিত লাগতেছে। আসলে আমরা সমাজে যারা আমরা ইমামতি করতেছি, ইমাম শব্দের অর্থ সবাই জানি নেতা, কিন্তু আমরা হয়ে রয়েছি সমাজে মাজলুম। সুদের বিরুদ্ধে কথা বলতে গেলে সভাপতি নারাজ, ঘোষের বিরুদ্ধে কথা বলতে গেলে সেক্রেটারি সাহেব নারাজ। এভাবে এক একটা বিষয়ের বিপরে আমরা আলোচনা করতে গেলে আমাদের খুব এমন এমন ইমাম আমরা আছি, শুধু আকাশের আলোচনা করি আর মাটির তলের আলোচনা করি, মাঝখানের কোনো আলোচনা নাই। কারণ সভাপতি নারাজ হবে, সেক্রেটারি নারাজ হবে, সমাজের মাতব্বর নারাজ হবে। এই জন্য আমরা আলোচনা গুলা ফুটে তুলতে পারতেছি না। সমাজে যে অশ্লীল কাজ কর্মকাণ্ড চলছে, আমার মসজিদের বাড়িতে নাচ গানের বিরুদ্ধে কথা বলতে আমি পারতেছি না। বিবাহ অনুষ্ঠান হচ্ছে, গায়ে হলুদ হচ্ছে, হিন্দুদের কৃষ্টি কালচার সবগুলো আমাদের সমাজে ঢুকে গেছে, কিন্তু আমরা কথা বলার জন্য সাহস পাচ্ছি না, কারণ আমরা ইমামরা মাজলুম হয়ে আছি। আজকে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা ইমামরা আর মাজলুম থাকবো না ইনশাআল্লাহ। কি বলেন? আমরা এমন ভাবে আমাদের এই প্রোগ্রামকে চালিয়ে যাব, যে কোনো অংশ, যে কোনো সময় আমাদের পদক্ষেপ আমাদেরকে ডাক দিবে। আমাদের যারা আমাদের এখানে মুরব্বীরা আছেন, আমাদেরকে যখনই প্রোগ্রামে ডাক দিবে, এই প্রোগ্রামের মাধ্যমে যে কোনো মসজিদের ভিতরে ইমামের উপরে নির্যাতন হবে, তখন আমরা সকলে সোচ্চার হয়ে নিজের কাজটাকে এটাকে নিজের কাজ মনে করে অংশগ্রহণ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে সহ আপনাদের প্রত্যেককে আমাদের এই প্রোগ্রামকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।